যে এই রোগীর যদি কোনো দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয়, তাহলে ডাক্তাররা দায়ী না। এগুলি কিন্তু আগেই বলে নেয়। অসুস্থ তো আমাদের সমাজটা ফুললি অসুস্থ। এই অসুস্থ সমাজের ভিতরে কি বলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার কে কোন জায়গাতে আছে? না হলে পৃথিবীর ভিতরে পুলিশ বাহিনী হলো ফেরেস্তা সমতুল্য। অন্য জায়গায় মনে করে একটা পুলিশকে যদি দেখে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ, তাহলে মনে করে যে আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। আর আমাদের দেশে গত 16 বছরে পুলিশ দেখলে মনে হইতো যে একটা আজরাইল আসছে। শুধু ডাক্তারদের নিরাপত্তা আছে কার? একজন বাচ্চার নিরাপত্তা আছে, একজন মহিলার নিরাপত্তা আছে। আমি যে পুরুষ মানুষ, আমারই কোনো নিরাপত্তা আছে? আইন নিজের হাতে তুলে না নেওয়া। আপনি দেখেছেন যে 5 আগস্টের পরে যে আমরা যেটা বলি যে মব ট্রায়াল, মানুষ তাৎক্ষণিকভাবে অনেক কিছুই করছে। আমরা আদালত প্রাঙ্গণে এরকম অনেক ঘটনা দেখেছি। ডাক্তারদের ক্ষেত্রে যেটা বললো, আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখন কি কোন বিষয়টাকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত? যে শুধুমাত্র স্পেশাল পুলিশ করলেই সে সমস্যার সমাধান হবে কিনা? ধন্যবাদ। আজকের এসএটিভি এই সংলাপে আমার সহ আলোচক দুই ভাই, ওরা দীর্ঘদিন অনেক কথা বলেছেন, এক্সপ্লেন করেন। তো আমি ওই আমাদের সায়ন্ত ভাইয়ের ধরেই বলছি, তার সূত্র ধরেই বলছি যে দেখেন, আমাদের ডাক্তার পেশাটা এমনই একটা পেশা, পৃথিবীর ভিতরে সবচেয়ে মানুষের কাছাকাছি বিশ্বাসযোগ্যতার একটা পেশা। এই পেশাতে দেখেন, একজন সাধারণ মানুষ যখন কোনো অপারেশনে যায়, বড় সে হেঁটে যাচ্ছে, স্বাভাবিক আছে, তার হার্ট অপারেশন করছে, সবই করছে, কিন্তু একটা ফর্ম দেয় যে এই রোগীর যদি কোনো দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয়, তাহলে ডাক্তাররা দায়ী না। এগুলি কিন্তু আগেই বলে নেয়। অর্থ হলো যে যেতে পারে, মারা যেতে পারে, ডাক্তারের কাছে সে ট্রিটমেন্ট করতে যে তার দুর্ঘটনা ঘটতে পারে। এখন এই যে একজন ছেলেকে নিয়ে যাওয়ার পরে সে মারা গেল, এটা হলো দীর্ঘদিনের অব্যবস্থাপনার যে উদাহরণ আছে আমাদের দেশে, সেটার হলো ক্ষোভ প্রকাশ হয়েছে। এরা বেশিরভাগই জানে, আমাদের দেশের মানুষরা জানে, এই গত 16টি বছর ডাক্তারদের পোস্টিং দিছে কোথায়। সবচেয়ে ভালো ভালো যে সমস্ত হসপিটাল আছে, সেইখানে না জানার লোকগুলি একেবারে অথর্ব, যারা ডাক্তারের বিদ্যায় তেমন একটা কিছু করে না, কিন্তু তারা ওয়েলিং এ ভালো, পার্টির কাজ করে, তাদেরকে ওইখানে পোস্টিং দিছে। পদোন্নতির ক্ষেত্রে, হ্যাঁ, পদোন্নতি সবকিছুতে। এইটা হলো অবিশ্বাসের ঘটনা। দেখেন, ওই দেলোয়ার হোসেন সাইদি মারা গেল, সারা দেশে একটা তোলপাড় হইল অবিশ্বাসে, যে তাকে ইনজেকশন পুশ করে দেওয়া হয়েছে। হয়তো বা দিয়েছে, তার কারণ এটা একটা বিশ্বাসটা তৈরি হয়েছে। বেগম খালেদা যে হসপিটালে ছিল, সেইখানে অবিশ্বাস তৈরি হয়েছে যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এই অবিশ্বাসটা কিন্তু সত্যিকার ভাবি ভিতর থেকে এসে গেছে, এই অব্যবস্থাপনা এবং এই সমস্ত দলীয়করণের জন্য। এখন ওই যে রিসেন্টলি যেটা সারা বাংলাদেশে, পৃথিবী সম্পূর্ণ মানুষ জেনে গেছে যে বাংলাদেশে তরুণরা একটা বিপ্লব ঘটাইছে। এই অব্যবস্থাপনার জন্য, এই দুর্নীতি সবচেয়ে ভয়ঙ্কর একটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের বিরুদ্ধে তারা একটা রেভুলেশন হয়ে গেছে। তাদের এই ইয়াং ছেলেদের সবার মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমি হসপিটাল নিলাম ডাক্তারের অবহেলায়, এরা ঠিকভাবে ডাক্তার না, এদের পোস্টিংও এরকম বা এরকম ভাবে করেছে। ওই ক্ষোভ থেকেই জন্ম নিয়েছে। অসুস্থ তো আমাদের সমাজটা ফুললি অসুস্থ। এই অসুস্থ সমাজের ভিতরে কি বলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার কে কোন জায়গাতে আছে? না হলে পৃথিবীর ভিতরে পুলিশ বাহিনী হলো ফেরেস্তা সমতুল্য। অন্য জায়গায় মনে করে একটা পুলিশকে যদি দেখে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ, তাহলে মনে করে যে আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। আর আমাদের দেশে গত 16 বছরে পুলিশ দেখলে মনে হইতো যে একটা আজরাইল আসছে। মনে হয় যে আমি একেবারে আমার সামনে যে কি ভয়ঙ্কর ব্যাপার হবে সেটা নিয়ে আতঙ্কগ্রস্ত ছিল। এটা টোটালি রিভার্স ছিল। দেখেন আমাদের দেশে, তারপরে ডাক্তারদের কথা আরো বলবো, যে ডাক্তাররা রুগী দেখে এমন ভাবেই দেখে, সার্বিক নিরাপত্তা নিয়েই তো মানুষ, না ওইটাই আমি বলছি, নিরাপত্তা তো এটাও একটা নিরাপত্তা। আপনি পুলিশ বাহিনী দিয়ে শুধু নিরাপত্তা দিবেন, আমার জীবনের নিরাপত্তা আছে না? আমাদের দেশ থেকে কেন ভারত চলে যায়? এই যে লক্ষ লক্ষ রুগী ভারত চলে যায়, আমাদের দেশে ডাক্তার কম আছে নাকি? আমাদের দেশে থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়। মন্ত্রীরা, প্রধানমন্ত্রী ছিলেন, উনি বড় বড় কথা বলছেন, কিন্তু ট্রিটমেন্টের জন্য তো উনি বিদেশেই গেছেন। ওই মন্ত্রীরাও তো বিদেশেই গেছেন। এইখানে তো আর কেউই করেন নাই।
কিন্তু এই দেশকে ডেভেলপও করে নাই, যে এখানে শুধু দলবাজি করছে। কিভাবে আপনি দেখেন নিউজ আসছে প্রশ্নপত্র ডাক্তারদের বিসিএস এইগুলিও প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তো যারা প্রশ্নপত্র ফাঁস করে এই হয়ে গেছে ডাক্তারই পড়ছেন, বা আরো 5 বছর 10 বছর আগে থেকে যেগুলি ঘটছে, এখন তো তারা ডাক্তার হয়ে বাড়িয়েছে। এই ডাক্তাররা কি করবে? তারা কতখানি মেধা, কতখানি তাদের সেই নলেজ আছে ডাক্তারি বিদ্যায়। আমি একটা ছোট ঘটনা বলি, দেখেন আমার চোখের জন্য স্কটল্যান্ডে গেলাম এক ডাক্তারের কাছে, সেইখানে অ্যাপয়েন্টমেন্ট যেই সময় দিচ্ছে সেই সময় গেলাম। যাওয়ার পরে আমার চোখ দেখলো 3 জন ডাক্তার 1 ঘন্টার উপরে আমার চোখ দেখছে। 3 জনটা 3 রুমে নিয়ে চোখ দেখছে। আর আমাদের দেশে একজন যায় ভিজিটর, যাবার পরে নেক্সট আগেই বলে থাকে, বেল বাজাই থাকে, নেক্সট এইরকম ভাবে। অর্থাৎ ওরা টাকাকে বড় মনে করে, রুগীকে বড় মনে করে না। এই যে যে একটা অব্যবস্থাপনা, এই যে অবিশ্বাস প্রতিটা মানুষের ভিতরে চলে গেছে। ভালো একটা, যার একটু সামর্থ্য আছে তার একটা অপারেশন, তার ভালো ট্রিটমেন্ট করতে হলে চলে যায় অন্য দেশে। এই দেশের উপর আস্থা নাই। এই আস্থাটা আনতে হবে। আর নিরাপত্তা তো সরকার এতদিন নিরাপত্তার জন্য ভাবে নাই, ভাবছে তাদেরকে কিভাবে আনঅথরাইজ দিয়ে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় দখলবাজি করা, এই জন্য দিছে। তারপরে দেখেন ওইটা, এটা তো বললাম যে নিরাপত্তার বিষয়টি শান্ত ভাই বলছেন যে স্বাধীনতার পর থেকে এই দাবিটি ছিল যে 4টি দাবি এটা করে আরো আসছে। অনন্তকাল থাকবে, যতদিন আমরা সভ্য না হব অনন্তকাল ধরে থাকবেন। শুধু ডাক্তারদের নিরাপত্তা আছে কার? একজন বাচ্চার নিরাপত্তা আছে, একজন মহিলার নিরাপত্তা আছে, আমি যে পুরুষ মানুষ আমারই কোনো নিরাপত্তা আছে। ডাক্তাররা তো হলো সর্বোৎকৃষ্ট, মানে সবচেয়ে উপরের পেশার, তারা মানবিকতার সর্বোচ্চ লেভেলের পেশা। এই ডাক্তার, যে দেশে ডাক্তাররা নিরাপদ নাই সেই দেশে আছে কি বলেন? একটা ডাক্তার থাকবে সবচেয়ে নিরাপদ জায়গায়, সে ট্রিটমেন্ট করবে, মানুষে তার প্রতি আশ্বস্ত হবে, বিশ্বাস রাখবে। যখন একটা ডাক্তারের কাছে যাবে তখন সে বুঝে যাবে যে আমি এখন এমন একটা জায়গা আছি, আল্লাহর চাইতো, সৃষ্টিকর্তার চাইতো আমি এখন সুস্থ ভালো হয়ে ফিরে যেতে পারবো। এই বিশ্বাসটা তখনই হয়। তার কারণ আপনি দেখেন একজন রুগী যখন আপনার বাসায় কেউ অসুস্থ হয়ে যায়, কত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আনেন, ডাক্তার কাছে যাইতে পারলে আপনারও বিশ্বাসটা ফিরে আসে। আমি আপনার এখন ওই বিশ্বাসটা আপনাকে অর্জন করতে হবে।